সাংবাদিক ভাইরা আপনারা জানেন আজকে চতুর্থ দিন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উপহারগুলো আমরা এই চট্টগ্রাম 14 চন্দনাইশ আংশিক সাতকানিয়া যে 6 ইউনিয়ন এখানে অনেক ক্ষতি হয়েছে। মানুষ এখন আপনারা গেলে যখন পরিদর্শনে যাবেন, প্র্যাকটিক্যালে যাবেন, তখন দেখবেন মানুষগুলো কিন্তু এখনও পানির নিচে। পানি এখন আজকে চতুর্থ দিন মাননীয় প্রধানমন্ত্রী উপহারগুলো আমরা 30,000 পরিবারকে আমরা পৌঁছে দিচ্ছি। তাদের মাধ্যমে আশ্বস্ত করতে চাই আমার চট্টগ্রাম 14 সর্বস্তরের বানবাসী মানুষদেরকে আমরা তাদের দোরগড়ায় মাননীয় প্রধানমন্ত্রী উপহারগুলো পৌঁছে দেব এবং পানি যখন নেমে যাবে তারপরে আমরা এই কৃষি যে ফসলগুলো যে ক্ষতি হয়েছে, মানুষের অনেক কিছু ক্ষতি হয়েছে, রাস্তাঘাট থেকে শুরু করে আমরা এগুলো আস্তে আস্তে ইনশাআল্লাহ পানি নেমে যাওয়ার পরে আমরা কাজগুলো শুরু করব। আর আমার এখানে ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল আপনারা দেখেছেন আমরা বাংলাদেশ সেনাবাহিনীদেরকে সাথে নিয়ে এই দুর্গম এলাকাতে আমরা গিয়েছি। আমার এখানে চন্দনাইশের মধ্যে এই কয়েকটা ইউনিয়ন খুবই খারাপ অবস্থা। এখানে কালকে আমরা সেনাবাহিনীদের এই সহযোগিতা নিয়ে আমরা তাদেরকে কালকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারগুলো আমরা দিতে সক্ষম হয়েছি। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। আমরা পানি গেলে আমাদের বাকি এই রাস্তাঘাট থেকে শুরু করে ফসলি থেকে শুরু করে কৃষক ভাইদেরকে কিভাবে আমরা তাদের ক্ষতিপূরণ আমরা পোষাই দিতে পারবো, এটা করে আমরা ব্যবস্থা নেব ইনশাল্লাহ। এখানের মধ্যে চিরা আছে, মুড়ি আছে, গুড় আছে, সয়াবিন তেল আছে, আলু আছে, পেঁয়াজ আছে, লবণ আছে, মিনারেল ওয়াটার পানি আছে, বিস্কিট আছে, একটা লাচ্চা স্যামের প্যাকেট আছে। আমার এখানে একটা প্যাকেট আনলে হবে, এখানে আছে নৌকার মধ্যে আমাদের 12 আইটেম করে আমরা দিচ্ছি। ঠিক আছে, 30,000 পরিবারকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর এই উপহারগুলো বানবাসী মানুষের দোরগড়ায় আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। এখনও ওরকম হয়নি, এখনও সবাই তো পানিবন্দি অবস্থায় আছে। ঠিক আছে, এখন অ্যানালাইসিস চলতেছে, আমরা দেখি ইনশাআল্লাহ প্রতিটি ইউনিয়নে তো এখন আক্রান্ত। ঠিক আছে, তো এগুলো সব চলমান আছে। আমরা ইনশাআল্লাহ পানিটা একটু নেমে গেলে তারপর ক্ষয়ক্ষতি পরিমাণ আমরা ইনশাআল্লাহ পাবো আর কি। আমরা এখন আগে তো মানুষকে বাঁচাইতে হবে, আগে 2 বেলা আমাদেরকে খাওয়া দাওয়া দিতে হবে বানবাসী মানুষকে। ঠিক আছে।